আল্লাহ পাকের হাজারের শুকর ভাই, আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি, দেশ ও প্রবাস থেকে যে সমস্ত আল্লাহর বান্দারা আমাদেরকে দেখছেন বা শুনছেন, এই ভিডিওর মাধ্যমে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। এই যে সেই ঐতিহাসিক মসজিদ, যেই মসজিদে আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য বদরের যুদ্ধ যখন যেখানে সংগঠিত হয়েছিল, জায়গাটা ওইখানে, এখান থেকে একটু কোয়ার্টার কিলো দূরে, ওখানে আমরা যাবো ইনশাআল্লাহ তাআলা। যে সোহাদায়ে বদর, এই জায়গায় আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তাবু গাড়া হয়েছিল। এটাকে বলা হয় মসজিদে হারিস। ওই যে আমি আমার বয়ানের মাধ্যমে বলি যে আমি একদিন বদরের সৌভাগ্য হয়েছিল, একদিন মাগরিবের ইমামতি করেছিলাম, সেই সৌভাগ্যের জায়গাটাই মসজিদে হারিস। সকলের প্রতি আমার দোয়া রইল। হয়তো এই জায়গার ইতিহাস আপনারা সকলেই জানেন, উলামা ইকরাম। আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বদর যুদ্ধ সংগঠিত হয়, রসুলের জন্য এখানে তাবু করা হয়েছিল। এই বাম পাশে দাঁড়ায় রসুল দোয়া করতেছিলেন, আল্লাহ আপনার সাহায্য কোথায়? আল্লাহ বলছিলেন, ওয়াস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুবিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। এখান থেকে রসুলকে খুশখবরি দেওয়া হয়েছিল, আমি আপনাকে 1000 ফেরেশতা দিয়ে সাহায্য করব। আল্লাহ শুকর, আমার নবী এখানে ছিলেন তাবুকার অবস্থায়। এই মসজিদের ওই পাশে খেজুরের বাগান, যেখানে আবু জেহেলকে দাফন করা হয়েছে আপনারা জানেন, এবং 70 জন বেঈমানকে এখানে যে একবারে কুত্তা যেমন পুঁতে রাখে সেভাবে রাখা হয়েছিল। ওই জায়গাটা এখন ভরে ফেলেছে, অল্প একটু জায়গা রেখে দিয়েছে যেখানে বেঈমানদেরকে দাফন করা হয়েছিল। এই সেই ঐতিহাসিক জায়গা যেখানে আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তাবু করা হয়েছিল। সাহাবা একরাম এখানে শহীদদেরকে নিয়ে, আপনারা শুনেছেন আবু বাদাকে যেখানে আনি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রানের উপর শোয়া ছিলেন, ঠিক সেই তাবুর এখানে ঐতিহাসিক সেই জায়গাটায় আমরা দাঁড়িয়ে আছি। আপনারা দোয়া করেন যিনি এই জায়গাটাকে আল্লাহ কবুল করেন, এই জায়গাটা মালিক রব্বুল আলামিনকে যেন আমাদের সবাইকে এই সফরকে কবুল করেন। এখান থেকে 165 কিলোমিটার দূর সে রসুলের রোজা অবস্থায় এখানে আসছি। আমার রসুলও রোজা অবস্থায় এসেছিলেন। আল্লাহ পাকের শুকর, সে মসজিদ হারিস যেখানে দাঁড়িয়ে আমার রসুল দোয়া করছিলেন, আয় আল্লাহ আপনার সাহায্য কই? আল্লাহ বলেছিলেন, ওয়াস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুবিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। সেখানে আমরা দাঁড়িয়েছি ভাই। আসুন একবার দেখে যান এই বরকতপূর্ণ জায়গা যেখানে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম লেগেছিলেন। আল্লাহর শুকর, আমরা সেখানে দাঁড়িয়েছি। সবার জন্য দোয়া রইল, আপনারা আমাদের জন্য দোয়া করেন, আমরা দোয়া করি। বেঁচে থাকলে আপনারা একবার আসেন, দেখে যান এই জায়গাটা। একটু পরে আমরা সেই বদরের সোহাদা, বদরের মাঠ যেখানে, সেখানে যাব। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, আমাদের সফরকে আল্লাহ সুখময় করেন, নাজাতের ওসিলা বানায় দেন। এই যে কত শত শত হাজিরা আসছেন সেই বরকতপূর্ণ মসজিদকে দেখার জন্য। দেখেন এদিকে আপনি মক্কা মদিনায় কোথাও বালুর পাহাড় পাবেন না। এই যে দেখা যায় বালুর পাহাড়, এখানে বদর যেখানে, সেখানে বালুর পাহাড়, শুধু বালু আর বালু। আল্লাহর শুকর, আপনাদেরকে একটু ঘুরাই দেখাই মসজিদটা আমার রাসূল সাল্লামের জন্য যেখানে তাবু করা হয়েছিল। আল্লাহ পাকের হাজার শুকর, আমরা সেখানে আসছি। আয় আল্লাহ, আমার ভাইরা যারা মনে তামান্না নিয়ে দাঁড়িয়ে আছেন বা বসে আছেন, যে অবস্থায় আছেন, যারা একবার জীবনে দেখতে চায়, আল্লাহ তাদের দেখার সুযোগ করে দেন। আশা আবু জাহেলকে যেখানে পুঁতে রাখছিল ওই জায়গাটা, ভাইদেরকে একটু ক্যামেরার মাধ্যমে একটু দেখাই দেই, একটু দেখাই দেই, যেন আমার ভাইরা জীবনে একটা বার হলে আসতে পারে। ওই যে ভাইরা দেখতেছেন, ওই যে তাকায় দেখো, এই যে মাঠটা, যে ভাইরা যেখানে হাঁটতেছেন, এই পুরাটাই বদরের মাঠ। এখানে আবু জাহেলকে পুঁতে রাখা হয়েছিল। ওই যে ভাইরা যেখানে যাইতেছেন, একটু জুম করে দেখাও, ওই যে অনেক হাজিরা যাইতেছে, এখানে আবু জাহেল বেঈমানটাকে পুঁতে রাখা হয়েছিল। হয়তো ওই যে জায়গাটা উঁচা, যে টিলা জমিনটা আপনারা দেখতেছেন, ওই যে ভাইরা যেতেছে, ওই উঁচা জমিনে আবু জাহেলকে পুঁতে রাখা হয়েছিল। আল্লাহ পাকের হাজার শুকর, সেই জায়গায় আমরা এখানে আসছি। আর ওই যে আযান হচ্ছে মসজিদে বদর, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা একরাম পানি জমা করে ফেরেশতা নেমেছিল। ওই যে সেই মসজিদের মিনারটা দেখা যায়। আমরা একটু পরে যাব। আপাতত আপনাদেরকে একটা ধারণা দিলাম। এই যে সেই মাঠ, যে মাঠের মধ্যে খেজুর গাছ ছিল, হাজার হাজার খেজুর গাছ। আবু জাহেলকে এখানে, ওই যে ভাইরা যাচ্ছে, ওই যে সাদা একটা মাজারের মধ্যে দেখা যায়, বেঈমানকে ওখানে পুঁতে রাখা হয়েছিল। এবং এখনো শয়তানের লাশ ওখানে আছে। আল্লাহ পাক বেঈমানের যাজা খায়ের দান করুক। যে বেঈমানদের যেভাবে সাজা দেওয়ার দরকার আল্লাহ সেভাবে দিক। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন।